আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যারা ন্যাচারাল অ্যাকোয়াস্কেপিং করি তারা জানি একটা এলইডির গুরুত্ব কত। বিকল্প নেই। ভালো একটা এলইডির দাম মার্কেটে 10 থেকে 12,000 শুরু করে অনেক দাম হতে পারে। তবে আজকের পর্বে আমরা একটা ডিআইওয়াই এলইডি সেট আপ করে দেখাবো, যেটা করে আপনারা মিড টেক এবং লো টেক প্লান্ট গ্রো করতে পারবেন খুব ইজিলি। দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এলইডিটা, এটাই আজকে আমরা তৈরি করব। তো এটা তৈরির জন্য যা যা লাগবে তা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে লাগবে একটি পাওয়ার সাপ্লাই 12 ভোল্টের 10 এম্পিয়ার ক্ষমতা সম্পন্ন। এই পাওয়ার সাপ্লাইটিতে ইনপুট আছে একটি এবং দুইটি আউটপুট। তো এটা দ্বারা আপনারা একই সাথে আপনার এলইডির জন্য ফ্যান এবং আপনার লাইটগুলো সুন্দরভাবে জ্বালাতে পারবেন। তো এই পাওয়ার সাপ্লাইটির মূল্য কত এবং কোথায় পাওয়া যাবে এটা আমি ভিডিওর লাস্টে বলে দিব এবং টোটাল খরচটাও ভিডিওতে উল্লেখ করে দেব। এরপর লাগবে 12 ভোল্টের ডিসি ফ্যান 2 পিস। এরপর আপনাদের প্রয়োজন হবে ইপক্সি গ্লু। এটা খুবই গুণ, আমরা সুপার গ্লু ইউজ কম করব কারণ ইপক্সি অনেক শক্তিশালী হয়। এরপর আমাদের মেইন জিনিস স্ট্রিপ এলইডি। এখানে আমি ব্লু, রেড এবং হোয়াইট স্ট্রিপ ইউজ করেছি। ব্লু আর রেডগুলো নর্মাল নন ব্র্যান্ড স্ট্রিপ এবং যেগুলো হোয়াইট সেগুলো হচ্ছে মেগার। তো এই স্ট্রিপ এলইডিগুলো আপনারা কোথায় পাবেন সেটাও আমি ভিডিও শেষে বলে দেব। তো আমরা এগুলো পার স্ট্রিপ কিনেছি 39 ইঞ্চি হিসেবে এগুলো বিক্রি হয়। আর এই মেগার স্ট্রিপগুলো অরিজিনাল না ফেক এটা নিয়েও অনেক কনফিউশন আছে। এরপর ফ্রেম বানানোর জন্য আমরা একটা অ্যালুমিনিয়াম নর্মাল প্লেট নিয়েছি। এটাকে কি বলে আমি খুব ভালো করে জানি না, তবে যতটুকু জানি প্লেন প্লেট বলা হয়। এটাকে স্ক্রিনশট নিয়ে অ্যালুমিনিয়ামের দোকানে দেখিয়ে দিলেই তারা আপনাকে দিয়ে দেবে। আর এর সাথে লাগবে একটা শাটার লক। এই শাটার লকটা আপনার ফ্রেমটাকে অ্যাকুরিয়ামের সাথে ধরে রাখতে সাহায্য করবে। তবে আমি এই ভিডিওতে শাটার লক ইউজ করব না, আমি ডিরেক্ট ছিদ্র করে এটাকে ঝুলিয়ে দেব। তো এই মোটামুটি আমাদের যা যা দরকার তা, এবং এর সাথে আরও খুঁটিনাটি অনেক কিছু দরকার যা ভিডিওতে দেখতে পাবেন। আসলে মেগার স্ট্রিপ অরিজিনাল হোক বা ফেক, সেটা যদি পানি না লাগে বা ভোল্টেজ বেশি না হয় বা বেশি হিট না হয়ে যায় তখন কোনো স্ট্রিপই নষ্ট হয় না। তো স্ট্রিপগুলোকে সঠিক রাখতে আমরা কুলিং ফ্যান অবশ্যই ইউজ করব, থার্মাল পেস্ট পরিমিতভাবে ইউজ করব, তাহলে স্ট্রিপগুলো লং লাস্টিং করবে। তো ফ্রেম বানানোর জন্য আমরা অ্যালুমিনিয়াম ফ্রেমটিকে আমরা আমাদের হিসাব মতো কেটে নিচ্ছি একটা হেক্সো ব্লেডের সাহায্যে। তবে আমি রিকমেন্ড করব আপনি দোকান থেকে কাটিয়ে আনবেন, কারণ এটা খুবই একটা কষ্টের কাজ। আমি কেটেছি। তো কাটার পর আপনারা এরকম দুটি পিস পেয়ে যাবেন। এই দুটি পিস আমরা ব্যবহার করব। ব্যবহার করার জন্য আমরা ড্রিল নেব একটি। ড্রিলের সাহায্যে আমরা 4 কোণা এভাবে করে 4টি ছিদ্র করে নেব। ছিদ্র করার সময় মাথায় রাখবেন অ্যালুমিনিয়াম ফ্রেমটি যেন বেঁকে না যায়। এরপর আমরা স্ট্রিপ এলইডিগুলোকে আমাদের প্রয়োজন মতো কেটে নেব। আমাদের স্ট্রিপ যদি 39 ইঞ্চি হয়ে থাকে সেক্ষেত্রে 2 ফিট বানালে 18 ইঞ্চ করে কেটে নেব। তো প্রত্যেকটা স্ট্রিপ কেটে নেওয়ার পর আমরা এরকম কিছু একটা আউটপুট পাবো। আর অবশ্যই কেচি দিয়ে কাটবেন। তো এবার আসে থার্মাল পেস্টের পালা। থার্মাল পেস্টগুলো স্ট্রিপের পিছনে ভালোভাবে মাখিয়ে নেবেন, যাতে করে হিটটা আমাদের অ্যালুমিনিয়াম ফ্রেমে সুন্দরভাবে ট্রান্সফার হয়ে যায়। হিটটা যদি আপনি ঠিকমতো ট্রান্সফার করতে পারেন এলইডি স্ট্রিপগুলো লং লাস্টিং করবে অবভিয়াসলি। তো থার্মাল পেস্টে লাগানোর পর জিনিসটা এরকম একটা রূপ ধারণ করেছে। এবং এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে 3 স্ট্রিপ মেগা লাগিয়েছি, 2 স্ট্রিপ রেড এবং হোয়াইট ব্লু লাগিয়েছি। এরপর সুপারগুলোর সাহায্যে আমরা কোনায় কোনায় হালকা একটু সাপোর্ট দিয়ে দেবো, কারণ আমাদের এখন সোল্ডারিংয়ের কাজ বাকি। ইপক্সি শুকাতে অনেক দেরি হয়, তাই সুপারগুলোকে প্রাথমিক গ্লু হিসেবে ইউজ করতেছি। তো খেয়াল রাখবেন স্ট্রিপের উপরে যেন সুপারগুলো না লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার সোল্ডারিং হবে না। এই ভুল করা যাবে না। সোল্ডারিং প্রসেসের সময় ব্যাটারিতে চার্জ না থাকায় আমি ভিডিও করতে পারিনি। আর সোল্ডারের জন্য আপনার যেটা দরকার সেটা হলো প্যারালাল কানেকশন। অবশ্যই প্যারালাল কানেকশন করবেন, না হলে কিন্তু স্ট্রিপগুলো ঠিকমতো চলবে না। এবং কানেকশনের পর দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু অলরেডি 2টা ক্যাপাসিটার ইউজ করেছি, যেটা আমি ভিডিওতে শুরুতে বলিনি। ক্যাপাসিটার ইউজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনার স্ট্রিপগুলোকে ভালো রাখতে সাহায্য করে। এবং আমি প্যারালাল কানেকশন করার পর আমার সবশেষে 1 কাপল ওয়্যার বের হয়েছে, যেটা প্যারালাল কানেকশনে স্বাভাবিক। তো প্রত্যেকটা প্যারালাল কানেকশন আপনারা দেখতে পাচ্ছেন।
এবং শেষে দেখতে পাচ্ছেন আমরা একটা ফিমেল জ্যাক দিয়ে তারটাকে লাগিয়ে দিয়েছি এবং আমাদের এবার কাজ মোটামুটি এলইডি শেষ। এবং দেখতে পাচ্ছেন ঝোলানোর জন্য আমি গুনা ইউজ করেছি, আপনারা অন্য কিছু চাইলে ইউজ করতে পারেন, ফিতা দড়ি জাপান, তবে গুনাটা একটু শক্ত এই জন্য গুনা ইউজ করেছি। তবে সবথেকে বেটার হয় যদি শিকল ইউজ করেন ছোট ছোট। এরপর আসি কুলিং ফ্যান লাগানো নিয়ে। কুলিং ফ্যান লাগানোটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কুলিং ফ্যান ছাড়া কিন্তু জিনিসটা কুল থাকবে না। আর কুলিং ফ্যান লাগানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সিস্টেম দেখাচ্ছি সেটা ফলো করেন। কুলিং ফ্যানটা যদি আমি নর্মালি লাগাই সেক্ষেত্রে ঠিক নিচে স্পেস থাকবে না এবং কুল হবে না। এজন্য আমরা ছোট একটা প্লাস্টিকের টুকরা ইউজ করতেছি। এই টুকরার উপর দিয়ে আমরা কুলিং ফ্যানটা লাগিয়ে দেবো। দুইটা কুলিং ফ্যান আমরা দুই মাথায় লাগাবো যাতে করে আমাদের দুইটা এরিয়াই কুল থাকে। তো কুলিং ফ্যান লাগানোর পর আমরা তারগুলোকে সুন্দর একটা লাইনে আনার জন্য একটা পিভিসি পাইপের অর্ধেক কেটে লাগিয়ে দিয়েছি। এইসব প্রসেস হয়তো বা দেখানোর দরকার নেই আমি মনে করি। পাওয়ার সাপ্লাইটির জন্য আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি সেভাবে করে সেট আপ করে নেবেন। ফার্স্টে আমি যে দুটি তার দেখাচ্ছি এটা হচ্ছে লাইভ এবং নিউট্রাল অর্থাৎ এসি। এরপর হচ্ছে আর্থ তারটা আমি দিই নাই। এর পরের দুইটা হচ্ছে আপনার নেগেটিভ এবং দুইটা পজিটিভ। তো এইগুলো হচ্ছে নেগেটিভ, আর লাল আর কালো তারটা হচ্ছে ফ্যানের এবং বাকি দুইটা তার হচ্ছে লাইটের। তো দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই দিয়ে পাওয়ার দেওয়ার পর লাইটটা এরকম কিছুটা হচ্ছে। এবং পাওয়ার সাপ্লাইয়ের সেট আপও দেখাচ্ছি না, কারণ পাওয়ার সাপ্লাই অনেকেই সেট আপ করতে পারেন। তো চলুন অ্যাকোয়ারিয়ামে লাগিয়ে দিই। তো এই লাইটটা দিয়ে আমি আশা করি একটা মিডটেক ট্যাঙ্ক প্রপারলি রেডি হয়ে যাবে। আর রেড প্লান্টসগুলো আপনি দেখতে পাচ্ছেন আমার যে লুডভিগিয়া রেপেন্স আছে এগুলো কিন্তু সবুজ। তো এই লাইটের কারণে এই প্লান্টসগুলো আশা করি রেড কালার হয়ে যাবে। তো এইটা আমি কয়েকদিন পর আপডেট দিয়ে দেবো আসলে রেড কালার হচ্ছে কিনা। আর লাইটগুলোর প্রতিচ্ছবি আপনারা পানিতে দেখতেই পাচ্ছেন। লাইটিং ইন্টেন্সিটি খুব ভালো এবং অতিরিক্ত না, যার ফলে অ্যালগি ইস্যু আপনার হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরও আপনি চাইলে এটার পাওয়ার কমাতে বাড়াতে পারবেন। আপনার পাওয়ার সাপ্লাই একটা রেগুলেটর আছে। তো এবার চলে আসি প্রাইস নিয়ে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন প্রোডাক্টের কত দাম। তো এই দামে আশা করি আপনারা সবাই পেয়ে যাবেন যদি ডেসক্রিপশনের নাম্বারে কল করেন। তবে একটা কথা, ডেসক্রিপশনের নাম্বারে আপনারা কল করলে আপনারা স্ট্রিপ এলইডিগুলো পাবেন না। এটার জন্য আমি অন্য একটি নাম্বার দিয়ে দেবো কিছুদিন পর, আপাতত নাম্বারটি আমার কাছে নেই। এই ছিল ভিডিও, এবং যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে। আর আপনারা সব প্রোডাক্টই মোটামুটি এই প্রাইসে পাবেন, কিছুটা আপ ডাউন হতে পারে ক্ষেত্র বিশেষে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।